সকালবেলা ঘুম থেকে উঠে যদি এইভাবে বালির ঝুড়ি মাথায় নিয়ে দেখে আমার হয়ে গেছে মাথা ঘুরে হয়ে গেল, শরীরটা একদমই খারাপ। যাই হোক, এই এত কাজের মধ্যে শরীর দিল ছাইড়ে। আর যাই হোক, এত কাজ কিসের জন্য, কেন, কী বৃত্তান্ত সবটাই তোমাদের বলবো। আর প্রথমেই বলে রাখছি, আজকের ভিডিওটা একটু বড় হবে, প্লিজ কি স্কিপ না করে দেখতে থাকো। যাই হোক, গুড মর্নিং সবাইকে। আর এইখানে দেখতে পাচ্ছ আমার হচ্ছে ঘুম থেকে উঠে এই যে হচ্ছে সকালবেলার আমার উঠানের এই অবস্থা। আর এই অবস্থাটা কেন হয়েছে তোমাদের তো দেখিয়েছি যে আমাদের বাড়িতে হচ্ছে নতুন ঘরে টাইলসের যে কাজটা ছিল, সেই নতুন ঘরের টাইলস কাজটা কমপ্লিট করলাম, যার জন্য এইভাবে। আর একদিনে মিস্ত্রি 2টো রুম আর তলে হচ্ছে সিঁড়ি সবটাই একদিনে কমপ্লিট করেছে, তাই জন্য এরকম অবস্থা। সন্ধ্যা অবধি কাজ করেছে। আর এই বাদবাকি যে কাজের যেই মানে মশলাপাতি রয়ে গেছে কিছু, তো সেগুলো দিয়ে একটু কাজ আছে, মানে ওগুলো বাবা পরে করে দেবে। তার আগে এইখানে দেখো উঠানের অবস্থাটা তোমরা একটু দেখো, মানে উঠানে এত পরিমাণে খারাপ অবস্থা। এই উঠানটাকে এখন পরিবর্তন করতে হবে, আর এই কাজটা সম্পূর্ণ কাজটা আমাকেই করতে হবে। আর এখানে দেখো তুলসী মন্দিরের সামনে কি অবস্থা, ইট পাথর বস্তা সিমেন্ট দিয়ে ঘর দুয়ার বাড়ি উঠানের আর অবস্থা নেই। চলো যুদ্ধই নামছি, যতক্ষণ যুদ্ধটা শেষ করে উঠতেই হবে। এই অবস্থাটা তোমাদের দেখালাম, তারপরে দেখবা পরের অবস্থাটা কেমন করে দিয়েছি। তো যাই হোক, সবটাই নিজে হাতে করতে হচ্ছে, এত কষ্ট। আর এত মানে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম উঠেছি ভোর 6টার সময় উঠেছি। মাথায় টেনশন থাকলে না ঘুম হয় না, তোমাদের আগেও আমি বলেছি। আর কাজের যা চাপ পড়েছে দুদিন ধরে, কি বলবো তোমাদের, কাজের চক্করে আমার শরীরও একদম ছাড়িয়ে দিচ্ছে একদম। যাই হোক, শরীর যেমনই হোক না কেন, কাজ করে খেতে হবে। আর কাজগুলো করতে তো হবেই অবশ্যই, বাড়ির বউ হয়েছি। এখন কাজ না করলে কখন করব? এখন হচ্ছে কাজ করার বয়স। এখন যদি শুয়ে বসে দিন কাটাই তাহলে তো হবে না। এখন গায়ের রক্ত এখনও গরম আছে, তো এই রক্ত গরম থাকতেই মানে হাত পা চলাতে থাকি। এখন হচ্ছে রক্ত জোর আছে বলেই করতে পারছি, ভবিষ্যতে তো থাকবে না। তো তাই জন্য হচ্ছে এই কাজগুলো এখন যত সময় আছে ততক্ষণে করে রাখি। আর আমার কাজ থেকে শুয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না। আর তোমরা যদি চাও বলতেই পারো, যদি বৌদি এত কষ্ট কেন করছো, একজন লোক রেখে তো কাজ করাইতে পারো। না গো, লোক রেখে কাজ করানোর মতন সামর্থ্য একদম যে নাই সেরকম না, কিন্তু লোক নিয়ে কাজ করানোর থেকে নিজে কাজ করে খাওয়া আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, হয়তো একটু কষ্ট হয়ে যায়, শরীরে সাথ দেয় না, বাস এইটুকুই সমস্যা হয়। তাছাড়াও দেখো এই যে মানে জায়গাটা কি পরিমাণে অপরিষ্কার হয়ে আছে। টাইলস ফিটিং করেছে, মার্বেল লাগানো হয়েছে, যে সিঁড়ির উপরে যেই গ্রানাইট বলে না, গ্রানাইট লাগানো হয়েছে। সের জন্য বাড়ি কালকে মানে সানডে ছিল, কালকে সানডেটা যে আমার এত খারাপ কাটছে তোমাদের কি বলবো। সকাল থেকে রাত্র 9টা 10টা অবধি ননস্টপ কাজ করে গেছি একভাবেই। আবার সকালবেলা ঘুম থেকে উঠেই, আজকে ছিল সোমবার, আজকে একটা মহাদেবের দিন, বাট আমার কপালটা এতটাই খারাপ। আমি আজকে মন্দিরে যাব, কি পুজো দেবো, কি আমার মাথার মধ্যে ঘুরতেছে কাজগুলো কখন সারবো আর কখনই মানে কমপ্লিট করব। যাই হোক, অবশেষে এক সাইড গোছানো হয়ে গেছে। এখন এই যে উঠানে এখানে বালি রেখে হচ্ছে বালির কাজ, টাইলসগুলো কাটা হয়েছে আর ওই যে মার্বেলগুলো কাটা হয়েছে। তো সের জন্য এই বালি, এইখানে দেখো বালি, এত পরিমাণে বালি। তোমাদের দাদাভাইকে ঘুম থেকে ডেকে তুলেছি যে চলো, আমি আর একা পারছি না, বেলা শেষ উঠে যাচ্ছে। আবার মিষ্টিকে স্কুলে পাঠাতে হবে, সেই নানান টেনশন, নানান চিন্তা। তো তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে এখান থেকে দেখো, এখানে আমি ভেবেছি মনে হয়তো অল্প বালি, কিছু না হলে আমি আজকে সকাল থেকে 40 গামলা বালি ফেলেছি। তোমাদের হয়তো পুরো ভিডিওটা দেখায়নি, বাট এই যে এই ওজন বালিগুলো, 40 গামলা বালি এখান থেকে নিয়ে ওই অবধি নিয়ে ফেলানো, সকালবেলা ঘুম থেকে উঠে কতটা কষ্টদায়ক বা কতটা মানে কষ্ট, বুঝতে পারছো তো। ছোটোবেলা থেকে এত কষ্ট করে এসেছি, ভগবান আমার মনে হয় আর হচ্ছে সেই দিন আর ফিরাবে না। ছোটোর থেকে এত কষ্ট এখনও অবধি সেই কষ্ট করেই যাচ্ছি। জানি না কবে এই মানে শেষটা ভালো থাকবে, ভালো হবে, বুঝতেই পারি না। মানে কষ্ট ভগবান দিয়েছে, যেমন এক পিলে পার করবে, আমি সেটাও ভাবি সবসময়ের জন্য। যাই হোক, জীবনে যেটা আছে, কপালে যেটা নিয়ে আসছে, সেটা তো আমার কাছে থাকবে, চিরজীবন থেকেই যাবে। আর এই কাজগুলো করতে যে কী পরিমাণে কষ্ট হয়েছে, তার থেকে বড় কথা হয়েছে এখানে যে বালিগুলো রেখেছে না, এই বালিগুলোতে অনেক দিনের বালি, যখন ঘর তোলা হয়েছে, স্ল্যাব দেওয়া হয়েছে তখনকার বালি। আর এই বালিতে পুরা পিঁপড়া ভরে গেছে, জানো। এই পিঁপড়াওয়ালা বালি নিচে আমার গা পুরো কামড়ে পুরো ফুলে দিয়েছে পিঁপড়াতে। এখন তো লাল পিঁপড়ার যুগ, এখন এই সারা মানে অল ইন্ডিয়াতে লাল পিঁপড়া আমার মনে হয় সারা বাড়ি ছড়িয়ে বিছিয়ে আছে এই লাল পিঁপড়া। আর কদিন পরে বাড়ি গদ্দুন ছাড়িয়ে দিতে হবে এই লাল পিঁপড়ার জন্য। এত কামড়িয়েছে কি বলবো এখানে, মানে আমি বালির গামলাগুলো নিয়ে শুধু দৌড়াইছি,
হাঁটে হাঁটে মানে যাওয়ার মতো সময় দেয়নি, পিঁপড়ে একেবারে মানে কামড় দিয়ে ধরতেছিল। তাই জন্য দৌড়াই দৌড়াই যে বালিগুলারে সব কয়টা বালির কাছে ফেলে দিয়ে এখন মিষ্টি আবার স্কুলে যাবে, 7:30টার ভিতরে আবার যেতে হবে। তাহলে বুঝতে পারছো কত সকাল সকাল উঠে কাজগুলো করছি। হয়তো দেখাতে তোমাদের একটুক্ষণ লাগে, কিন্তু ভিডিওটা আমি যখন এডিট করতে বসেছি 1 ঘন্টার ভিডিওটা এডিট করে আমি এই অবধি করেছি। আর তাছাড়াও বুঝতে পারছো কয়েক ঘন্টা লাগতে পারে, এত উঠানে অপরিষ্কার ছিল। ঘুম থেকে উঠে প্রথমেই তো দেখালাম উঠানটা কী পরিমাণে অবস্থা, প্রথমটা দেখলে তোমরা। সেই উঠানটাকে এখন পরিষ্কার করে সব করছি। আর তোমাদের দাদাভাই এত খাটাখাটনির অভ্যাস নেই, তাই জন্য আমাকে এত পরিমাণে করতে হয়। তাও হাতে হাতে আমাকে একটু বালিগুলো কাচাই দিয়েছে, এটাই আমার সবথেকে বড় উপকার হয়েছে বলতে পারি। এখনও গোয়ালঘর পড়ে আছে, আমাদের ছোটু গেছে বোলবমে গেছে, তো ও তো আজকে আর আসবে না, আস্তে আস্তে রাত্র। তো সকালবেলার গায়ের পুরো সম্পূর্ণ কাজ প্লাস এখানে বাচ্চাকে স্কুলে পাঠানো থেকে উঠান বাড়ি পরিষ্কার করা থেকে সমস্ত দায়িত্ব কিন্তু আমার উপরে আজকে। আর এখানে দেখো আমার রুম মানে ঘরটা কত সুন্দর লাগতেছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। অনেক দিন থেকে আশা করে একটা ঘর বানানোর চেষ্টা করেছি। তো যাই হোক, একটু একটু করে টাকা জমানো হয়, তারপরে কিন্তু কাজে হাত দেওয়া হয়। ঘরটা প্রায় আমার 1-1.5 বছর হয়ে গেছে, 2টো রুম শুধু, তাই আমি বানাতে পারছি না। তো ভগবানের কাছে বলি, ভগবান তাড়াতাড়ি হোক বা ধীরে ধীরে হোক, তুমি ঘরটা যেন আমি ভালো মতোই বানাতে পারি। তো যাই হোক, অবশেষে এই যে ঘর দুয়ারের একটু অবস্থা দেখাচ্ছি তোমাদের। আমি এখনও বাসি ঘরও ঝাড় দিই নাই, আর এখানে এখনও বিছনাও তুলিনি। তার মানে এখন বাসি ঘর ঝাড় দিয়ে বিছনা তুললে তারপরে তোমাদের সাথে আসছি। তার মাঝখানে এখানে দেখো গায়ে আমি যখন বাসি ঘরটা ঝাড় দিয়ে বেরিয়েছি, গায়ে খুব ডাকাডাকি করছে, মানে গায়ে গরম হয়েছে। তো আমাদের এদিকে গায়ে গরম হলে আমরা কিন্তু এইভাবে ইঞ্জেকশনের দ্বারাই কিন্তু বাচ্চা দেওয়া হয় ভেতরে, মানে যে বীজটা থাকে সেটা এইভাবে দেওয়া হয়। আমাকে অনেকে বলো যে বৌদি মানে গায়েকে কি সার দিয়ে দেওয়া হয়? না গো, আমরা এইভাবেই দিই। তো যাই হোক, ওই কাজটা হয়ে গেছে। তারপরে আমি আবার চলে আসলাম আমার কাজে। গোয়ালঘর পরিষ্কার করা হয়নি, তো এখন চলে আসলাম গোয়ালঘর পরিষ্কার করার জন্য। আর গাইকে মানে যখন পেটে বাচ্চা দেওয়ার জন্য ওই কাজটা করতে হয়, তখন তোমাদের প্রসেসিংটা দেখানো হয় না। তো আজকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তোমরা অবশ্যই বলো তোমাদের ওদিকে মানে কে কোথা থেকে দেখছো, আর তোমাদের দিকটায় কীরকমভাবে দেওয়া হয়। আমাদের দিকটায় কিন্তু এইভাবেই দেওয়া হয় আর কি। যাই হোক, এখন গোয়ালঘরটা পরিষ্কার করার পালা। আর এই গোয়ালঘরটা পরিষ্কার করে গায়ে ধোয়ানো, গায়ে খাওয়ানো, গোয়ালঘর পরিষ্কার করা, যাবতীয় সংসারের কাজ। সকাল থেকে যুদ্ধক্ষেত্রে নামছি, আর কখন যে উঠবো সেটা একমাত্র ভগবানই জানে। চলো এখন ঘুরে ঘুরে গোলঘরটা ভালো করে পরিষ্কার করে দিই। গোবরে অরণ্য হয়েছিল, গোবরে এখন গোলঘরটা পরিষ্কার করে গায়ে ধোয়ানো শুরু করব। আর গায়ে ধোয়ানো ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করবো না আজকে। আমি তখন সকাল থেকে এত ভিডিও করেছি, আমার মোবাইলে ছিল না চার্জ। তো আমি যখন গায়ে দুধ দোয়াতে গেছি তখন গেছিলাম মোবাইলটা চার্জে দিতে, তার জন্য গায়ে দোয়ানো ভিডিওটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, তোমরা তো অবশ্যই জানো আমি সারাদিনটা কি করে দিনটা কাটাই আর কি। তো এটাই আমার জীবনের মূল উদ্দেশ্য, বা এটাই আমার জীবন। একটা গ্রামের মানুষ গ্রামে বসবাস করলে যে কত রকমের কত ধরনের কাজকর্ম থাকে, এই জিনিসটা কিন্তু শহরের মানুষের মানে হয় না। শহরের মানুষ হয়তো ঘুম থেকে বেলা করে ওঠে, তারপরে উঠেই হয়তো রান্নাবান্না করে, কাজের লোক আছে কাজ করে দিয়ে যায়, তারপরে টুকটাক সবই করে দেয়, রান্নার লোকও আছে। আমাদের কিন্তু ওরকম জীবন না। আমাদের ঘুম থেকে উঠেই গ্রামের মানুষ আমরা বাবা, আমাদের ঘুম থেকে উঠে নানান কাজে ব্যস্ত হয়ে যেতে পড়তে হয়। আর সময়ের দিকে আমরা তাকাই না, সময় আমাদের দিকে তাকিয়ে থাকে। কখন দৌড় দিয়ে যে ঘড়ির কাঁটায় ঘুরে যায় বুঝতেই পারি না। সময় টিকটিক করে হয়তো চলে, কিন্তু আমাদের সময়ের সাথে চললে হবে না, আমাদের কিন্তু সময়ের থেকেও স্পিডে চলতে হবে। ঘড়ির কাঁটা যেরকম টিকটিক করে চলে, আমাদের যদি এরকম টিকটিক করে চলতে হয় তাহলে আমাদের কাজ হবে না। ঘড়ির কাঁটাকে দাঁড় করিয়ে রেখে আমাদের দৌড়ে দৌড়ে কাজ করতে হয়, সেরকম একটা ভাবনা নিয়ে কাজে নামি আর কি। তো যাই হোক, গোলঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই ফাঁকে আমি গাই দুধটা ধোয়ানো হয়ে গেছে। ধোয়ানোর পরে অবশেষে আমি এই যে গোলঘরটা একটু ভালো করে পরিষ্কার করছি, ঝাড় দিচ্ছি। কিন্তু আমার এই ঝাড় দেওয়ার সময় গোলঘর এত পরিমাণে স্লিপ করছিল, এখন তার মানে গোলঘরটা ভালো করে ধুইতে হবে আজকে। মানে আজকে যে কত কাজ আমি আর কত কাজ করব বলো তো। জীবন একেবারে ধন্যপাতা হয়ে গেছে। কাজ করতে করতে আমি একেবারে মানে ক্লান্ত, বিশ্বাস করে আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছি। 2 দিন ধরে এত কাজ, কালকে সানডে ছিল আর কালকে এত কাজ করেছি, ধোয়া কাচা। তারপরে 7-8 জন মিস্ত্রি ছিল, মানে যখন টাইলস লাগানো হয়েছে 7 জন প্লাস আমাদের বাড়ির 10 জন, 17-18 জনের রান্না বান্না করেছি একা হাতে, সবাইকে খেতে দিয়েছি।
তারপরে আমি ঘরের রবিবার দিনের কথা বলছি, ঘরের যত পর্দা, জালনার কাপড়, ওড়না, মানে যাই ছিল সোফার কভার টবর, দুনিয়াদারি রবিবার বলে বুঝতে পারো অনেক কাঁচা ধোয়া থাকে, সেসব সব কিছু করে তারপরে মিস্ত্রি এসেছে, ওদের 7-8 মানে 17-18 জনের রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে আমি কালকের দিনটাও যেরকম পুরো অস্থির হয়ে গেছিলাম, তাই জন্য কালকের দিনটা আমি ভিডিও তোমাদের নিতেই পারিনি, কেননা এত কষ্ট, আমি পুরো কান্না করে দিয়েছিলাম কালকে, আমার খুবই কষ্ট। একেই হচ্ছে পায়ের যন্ত্রণা, দ্বিতীয় হচ্ছে মাথার যন্ত্রণা, এই দুটো যন্ত্রণা নিয়ে আমি নিজেই একেই অস্থির, তার মাঝখানে হচ্ছে এই যন্ত্রণা। গাই গরু মানে মানুষ কতটা পরিমাণে একা হাতে কত দিকটাই সামলাবো বুঝতে পারছো? এরা তো বোঝে না কিছুই, গাই গরুগুলা, এরা খালি আমারে জ্বালায় শুধু পড়ে পড়ে। এই যে দেখো না, খেতে দিচ্ছি, জল বেশি দিলে আবার খাবে না, কম জল দিলে হবে না, মানে ওদের পরিমাপটাও পরিপূর্ণ করতে হবে। একে হচ্ছে নিজেদের বাচ্চারা জ্বালাবে, এটা খাবো না ওটা খাবো না, তার মাঝখানে গাই গরু আমাকে এইভাবে জ্বালায়, তার মাঝখানে কি করা যাবে বলো? ফাঁকে ফাঁকে সবটাই সামলাতে হবে, এটাও আমার বাচ্চাদের মতনই, তো এটাও আমার ফ্যামিলি, এটা আমাকে মানতেই হবে যেইভাবে হলো। এখানে দেখো গোয়ালঘরটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে নিচ্ছি, আর হচ্ছে এত পরিমাণে স্লিপ হয়েছে, আর আমি যখন হচ্ছে এই যে বালতি নিয়ে নিয়ে ধোয়ার একমাত্র কারণ হচ্ছে পাইপটা কালকে ওই সামনের উঠানে নেওয়া হয়েছে, আমার ওই সামনের উঠানে টাইলস লাগানো হয়েছে, ঘরে জল দিতে হবে, উঠান পরিষ্কার করতে হবে, তো সেই জন্যই পাইপটা আমি আর এদিকটায় আনতে পারলাম না, তো পাইপটা আমি এই বালতি দিয়ে দিয়েই গোলঘরটা আজকে মোটামুটি আর কি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি। দেখো সংসার যদি একটা হয় আর দুজন স্বামী স্ত্রী, আর মানুষের কথাই আছে না, ছোট পরিবার সুখী পরিবার, সত্যিই সুখী পরিবার, কিন্তু বড় পরিবার অনেক কষ্ট, বড় পরিবারের বউ হওয়া মানে, আর এত বড় দায়িত্ব যদি তোমার ঘাড়ে থাকে তাহলে বুঝতে পারো যে কতটা পরিমাণে কষ্ট। আমার জায়গায় থাকি একবারের জন্য ভাবি চিন্তায় দেখো সকাল থেকে একটা মানুষ কতটা পরিমাণে খাটাখাটনি করলে তার এরকম অবস্থা হয়, অবশেষে দেখবে এই খাটনির পরে যে আমার কি অবস্থা হয়েছে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখন যে তোমাদের সামনে আমি ভয়েস ওভার করছি, এখন আমি মেডিসিন খেয়ে নিয়ে বসে তারপরে ভয়েস ওভার করছি তোমাদের সাথে, তাহলে বুঝতে পারো আমার হালত কতটা পরিমাণে খারাপ হয়ে গেছে। আজকে শুধু এটুক না, কালকের কাজ দেখলে আরও মানে ভয়ানক ছিল আর কি। তো সকাল থেকে যুদ্ধ জীবন এখনও চলছে, আরও কতদিন চলবে, আর কি করব সত্যি বুঝে পাই না, কি বলবো, মাঝে মধ্যে দিশাহারা হয়ে যায়, মানে আমার ওয়ার্ড থাকে না, আমি কি বলবো তোমাদের। তো যাই হোক, গাই গরুর কাম কমপ্লিট, সকাল থেকে কাজ কমপ্লিট, এখনও টাইলসে জল দিতে হবে, টাইলস লাগানো হয়েছে, সেখানে জল দেবো, ঘর মুছবো, এখনও অনেক কাম, এখন বাজে 9:30, অনেক বেলা হয়ে গেছে আজকে কাজ করতে করতে, গোলঘরটা ধোয়ালাম, পরিষ্কার করলাম। তো যাই হোক, এখন হচ্ছে কষ্টে জীবন বাড়ে গেছে, মুখের দিকে তাকে ঘাইমে ছাইমে একদম অস্থির, এখনও বাকি কত কাম, সোমবার আজকে পুজো দেবো, স্নান করবো, ঘর মুছবো, এখনও ঘর মুছি নাই। চলো, কথা বলতে গেলে লেট হয়ে যাবে, কাজের ফাঁকে কথা বলে নেবো, ঠিক আছে? ঘরটা তো আমি যখন মিষ্টিকে স্কুলে পাঠিয়ে দিয়ে টিফিন করে আবার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তখন আমি ঘরটা ঝাড় দিয়েছিলাম, মানে মেয়েকে পাঠিয়ে দেওয়ার পরে, তারপরে গাই গরুর কাজ করে আসে আবার এখন ঘর পুছাপুছি করা শুরু করে দিয়েছি। এখনও তো নতুন ঘর টাইলস লাগানো হয়েছে, জল দিতে বলেছে মিস্ত্রি কাকুরা, আর সত্যি কথা বলতে জানো, টাইলসের ঘর আমার যে কত জনমের আশা, সেটা আর কি বলবো। একটা ছিল ছাদের মানে স্ল্যাব থাকবে উপরে, ছাদের উপরে উঠবো, সেই আশাটা হয়তো অবশেষে পূরণ হয়েছে, কিন্তু আর একটা আশা ছিল টাইলস লাগাতে পারবো কবে। এখানে আমাদের মেঝে কিন্তু প্লাস্টার করা, এখানে টাইলস লাগানো নেই, আর আমার টাইলস লাগানো ঘরের খুবই আশা ছিল জীবনে। তো জীবনে কিছু করতে পারি আর না পারি, নিজের একটু একটু ছোট ছোট আশাগুলো পূরণ করার চেষ্টা করি, যাতে করে ভগবান এইভাবেই যেন দিনগুলো পরিবর্তন করে, আর এইভাবে সবসময় জন্য পাশে থাকে। কেননা আমার ছোট্টবেলা থেকে আমরা অনেক অভাব দেখে মানুষ হয়েছি, জীবনে হচ্ছে সেরকম কিছুই পাইনি, কিছু না, শুধু অবহেলা আর মানে সবার চাকরানির মতন কাজ করে গেছি, কিন্তু জীবনে কিছু আশা পূরণ করতে পারিনি। অবশেষে শ্বশুরবাড়ি এসে নিজের হাতে সংসারটা যখন করতে পেরেছি, এখন টুকটাক করে নিজের আশাগুলো পূরণ করার চেষ্টা করছি।
তো যাই হোক, অনেক বড় আশা নিয়ে অনেক কিছু করার চেষ্টা আছে জীবনে, অনেক কিছু করার আছে যেগুলো না পেয়েছি, জীবনে কোনোদিন করতে পারিনি, ভাবিও নাই। সেই আশাগুলো ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করছি। কেননা ছোটো থেকে অনেক অভাব দেখেছি জীবনে বাবার সংসারে অনেক কষ্ট করেছি, অনেক খাটাখাটনি করেছি। তো শ্বশুরবাড়ি এসেছি, এসেই শ্বশুরবাড়িও নিজের হাতে সংসার পড়েছে, প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে জীবনটা আমার। তো যাই হোক, এইভাবে কষ্ট করে হয়তো কাজ করে খাবো, কিন্তু তাও যদি একটু ভগবান মুখ তুলে তাকায়। আর তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকলে কোনো সমস্যা নেই, বাট তোমরা একটু প্লিজ ভালোবাসা আর সাপোর্টটা দিয়ে যাবে সবসময়ের জন্য। মনের জোরটা আমাকে কখনো হারাতে দেবে না সবসময়ের জন্য। আমার এই মনের জোরটা, যেই মনের জোরটা নিয়ে তোমাদের সাথে সবসময় কথা বলতে আসি বা ভিডিও নিয়ে আসি, সেই মনের জোরটা অবশ্যই তোমরা একটু ভালোবাসা দিয়ে দিও। ভালোবাসা দিলেই, ভালো কমেন্ট করলেই মনের জোরটা আপনি আপ বেড়ে আসে। মানে আজকে ভিডিওটা পোস্ট করেছি, আজকের কমেন্টের উপরে আমার ডিপেন্ড করে কালকের ভিডিওটা। কেননা কমেন্টটা যদি ভালো আসে, সত্যি কথা বলতে ভিডিও করার প্রতি ইন্টারেস্টও একটু ভালো লাগে আর কি। যাই হোক, কথা বলতে বলতে এখানে দেখো অনেক মানে ঘরে খাওয়ার জলটাও ভরে নিচ্ছি। সকালবেলা থেকে সংসারের যাবতীয় টুকটাকি নাকি জিনিস, কম কাজ থাকে না ঘরের সংসারে। আজকে মানে এত কাজ করেছি সেটা আর বলার মতো নাই। মানে আমি সত্যি কথা বলতে, ভগবান আমাকে, আমার বর আজকে বলছিল যে তুমি সত্যি এত খাটতে পারো, তোমার কি কষ্ট হয় না? আমি তো একটুখানি কাজ করতে পারি না, আমার কষ্ট হয়ে যায়। তো আমি বললাম আমাদের এটা হচ্ছে রক্তে ছিল, আমার জন্ম থেকেই মানে শৌখিনভাবে মানে মানুষ হয়নি, আমাদের একটু কষ্ট করেই খেতে হয়েছে। তো সেজন্য আমাদের এই অভ্যাসটা কিন্তু আছে, আমাদের এই অভ্যাসটা আছে বলে আজকে তুমি আমি আমার বরকে বললাম আজকে তুমি বেঁচে আছো, আমার মতো বউ পেয়েছো বলে আজকে তোমার জীবন অনেকটা এই কাজের দিক থেকে অনেকটা ধন্য। কেননা তুমি সেভাবে কোনো কাজই করতে পারো না, ভারী কাজ, যেই কাজটা আমি পারি সেই কাজটা পারে না ও। তো সেই কথাটাই বলছিলাম। তো আজকে আর কালকে আমার কাজ দেখে আমার বর সত্যি, আর আমার দেওরও বলতেছিল যে সত্যি বৌদি তোমাকে আমি মেনে গেছি, আজকালকার মেয়েরা তোমার মতন এত কষ্ট করতে পারবে না। তো দেখো, আমি জানি না আজকালকার মেয়েরা কতটা কি পারবে না। তো আমি হচ্ছে সবসময়ের জন্য কাজ করে এসেছি, ছোটোর থেকে আমাদের অভ্যাস আছে এভাবে কষ্ট করে খাওয়া। তো সেই জন্য অভ্যাসটা আছে বলে হয়তো পারছি, না হলে সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, কিন্তু আমি 1%ও পরিবর্তন হয়নি। আমি ছোটোবেলা থেকে যেরকমভাবে কাজকর্ম করে বেঁচে এসেছি সেইভাবেই করে যাচ্ছি। আমি আগামী যত জীবন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো, হাত পা ভালো থাকবে, এইভাবেই কাজকর্ম করে যাব আর কি। যাই হোক, এই যে দুপুর রৌদ্রবেলা এই কাজটা করা যে আমার কতটা পরিমাণে ক্ষতিকারক হয়েছে কি বলবো। এখন কিন্তু টিকটিক রোদ্দুর মাথার উপরে টকটক করছে রোদে, আর এই রোদের মধ্যে আমি হচ্ছে এইভাবে জল ঘাটছি আর এইভাবে ঝাড় দিচ্ছি। এই রোদটা আমার মাথায় পুরো ঢুকে গেছে, যার জন্য আমার খুবই অসুবিধা হচ্ছিল। অনেক সময় হয়ে গেছে, এখন বাজে 1:10-15 হয়ে গেছে। তোমাদের টাইমটা আমি দেখাচ্ছি কটা বাজে। পেঁয়াজটা দিয়ে এখানে দেখো মুগের ডাল রান্না করেছি, আর এখানে হচ্ছে আলু ভাজা করছি, আর এটার মধ্যে হচ্ছে গরম ভাত। আর এখন টাইমটা একটু দেখাই, চলো। রান্নাঘরের এখন অবস্থা বেশি নেই, অনেক বাসন আছে এখনও ধোবো। এইটা হচ্ছে টাইম 1:15 বাজে। এখন টাইম হয়ে গেছে 1:15, স্নান করেছি। ওই যে দেখো কয়টা কাছেও দিয়েছিলাম, অল্প কয়টা বাচ্চাদের জামা কাপড়। আর এই দুপুরে 1টার সময় একটু মেঘলা মেঘলা পাক দেওয়াতে বাবা হচ্ছে বসে বসে দেখো এখানে প্লাস্টার করছে। আর এখানে যত সিমেন্ট বালি দেখতে পাচ্ছ উঠানে, এগুলো বেঁচে গেছিলো, এগুলো আমি আবার রান্নাবান্না করে আবার কিন্তু ওগুলো ফেলেছি। তো এই রোদের মধ্যে কাজ করে আজকে আমার হাল পুরো নাজেহাল অবস্থা। আমার বর এসে দেখে আমি শুয়ে আছি, বলছে ভাত খেতে দাও। আমি বলছি আমি মাথার যন্ত্রণায় উঠতে পারছি না, লড়তে পারছি না। তো সের জন্য দেখো এইভাবে আমাকে একটু মাথা টিপে দিচ্ছে। আমার মাথা আর পা এই দুটো জিনিসই খুবই ব্যথা, আর এই জিনিসটার জন্য আমার আজকে দিনটা খুবই খারাপ গেছে। তো যাই হোক, এইভাবে পাশে থাকে, পাশের মানুষটা যদি এইভাবে সাপোর্ট করে, আর কিছুই চাই না। তো চলো, টাটা।